আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে তৈরি করব একদম ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু মিষ্টি দই। দোকানের মতো ঘন, মোলায়েম আর সুন্দর রঙের এই মিষ্টি দই তৈরি হবে খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন। মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি ফুটে উঠলে পানিটা কড়াইয়ের চারপাশে এভাবে ছিটিয়ে দিবেন, তাহলে দুধটা নিচে লেগে যায় না। এবার কড়াইয়ে দুধটা ঢেলে দিতে হবে। এখানে আমি প্যাকেটের ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করছি 1 লিটার। আপনারা চাইলে এখানে গরুর দুধ দিয়েও করে নিতে পারেন। তারপর অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। দুধটা জাল করে 750 ml এর মতো করে নিতে হবে। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি 200 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে যেতে হবে, তা না হলে দুধের মধ্যে সর করতে শুরু করবে। দুধটা ফুটতে থাকুক। এবার অন্যদিকে বাটিতে ছাঁকনি বসিয়ে দিয়ে দইটা পানি ঝরাতে দিতে হবে। দুধটা জাল করতে করতে প্রায় 750 ml এর মতো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেবেন। এখন একটা চামচের সাহায্যে দুধটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে দুধের মধ্যে কোনো সরও পড়বে না আর দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমি আগে থেকে বাটিতে ছাঁকনি বসিয়ে দইটা পানি ঝরাতে দিয়েছিলাম। এবার পানিটা ফেলে দিচ্ছি। এবার টক দইটা আমি বাটিতে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। এবার দইটা ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে দিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেল। এখন এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য। এবার চিনিটা আস্তে আস্তে গলতে দিন। যখন দেখবেন চিনিটা গলতে শুরু করেছে তখনই নেড়ে চেড়ে দিতে হবে। অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নিতে হবে। এবার চুলাটা বন্ধ করে 2 ডাবু দুধ তুলে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দইটা দোকানের মতো কালার আনার জন্য অবশ্যই ক্যারামেল তৈরি করে দিতে হবে। এবার দুধের মধ্যে ক্যারামেলটা ঢেলে দিতে হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দুধটা এখনো হালকা গরম আছে, তাই সরাসরি মিশাবেন না। তাই ডাবু দিয়ে তুলে দইয়ের মধ্যে মিশিয়ে দেবেন। দইটা আবারও ফেটিয়ে নিতে হবে। এখন ফেটানো দইটা ঢেলে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দইটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে চামচের সাহায্যে উপর থেকে নিচে দুধটা ফেলতে হবে, তাহলে সুন্দর একটা ফেনা হবে। এবার মাটির পাত্রে কিছুটা দই লাগিয়ে দিতে হবে। এখন দুধটা ঢেলে দিচ্ছি। আমি মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারেন। এবার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনার উপরে একটা কিচেন টাওয়েল দিয়ে দিচ্ছি। এবার এর উপরে মোটা কম্বল মুড়িয়ে দিলাম। এভাবে আমি সারা রাত রেখে দেব। পরের দিন সকালে দইয়ের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা জমছে। এবার আবারও ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি দই। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।